এ রাজ্যের এক শিক্ষামন্ত্রী জেলে আছেন, আরেক শিক্ষামন্ত্রী নাটক নিয়ে বেশি ব্যস্ত থাকেন, শিক্ষায় খুব একটা সময় দেওয়ার সুযোগ পান না। বর্তমান শিক্ষামন্ত্রীর কথা বলছি। তবে যে কোনো দিন মন্ত্রীরা তো আসলে একটু আসতে ভয়টায় পান, নিহাত যদি হীরক রাজ্যের বেলাজ মন্ত্রী না হন। ফলে সরাসরি তারা যাবেন নাকি কাউকে দিয়ে চিঠি পাঠাবেন জানি না। আপাতত ছাত্রদের স্কুলের অনুষ্ঠান ছাড়া, শিক্ষা দপ্তরের অনুষ্ঠান ছাড়া অন্য কোনো কিছুতে অংশগ্রহণ একেবারে নিষিদ্ধ হয়েছে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। স্কুলের অনুষ্ঠানও বলতে পারবো না, তার কারণ স্কুল যদি ঠিক করে থাকে এ রাজ্যে যে অভয়ার বিচারের দাবিতে তারা একটা র্যালি করবে, সে র্যালিতে কোনো স্লোগান থাকবে না, মৌন মিছিল হবে, তাহলেও এই খাস কলকাতা শহরের বুকে কোনো একটা স্কুলকে একেবারে শেষ মুহূর্তে, 1-2 বছরের নয়, শতাব্দী প্রাচীন স্কুলকে শেষ মুহূর্তে কার্যত পুলিশি হুঁশিয়ারিতে সে মিছিল ক্যান্সেল করে দিতে হচ্ছে, বাতিল করে দিতে হচ্ছে। জেলার কথা তো আরও খারাপ। যেসব স্কুল সরকারি সাহায্যে চলে তাদের জন্য আজকে পৌঁছে গেছে জেলা স্কুল পরিদর্শকের চিঠি, শিক্ষা দপ্তরের অনুষ্ঠান ছাড়া। ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে তার মানেটা কি, বকলামে সরকারি অনুষ্ঠান ছাড়া। মানে স্কুল নিজে থেকে নিজের ছাত্রছাত্রীদের নিয়ে কিছু করতে চাইলে, ধরুন রবীন্দ্রনাথের রক্তকরবী মঞ্চস্থ করবে, স্কুলের বাইরে হবে, যাওয়া নিষেধ। মানে এটা লেখা নেই চিঠিতে, কিন্তু চিঠির যা মর্মবস্তু তাহলে মানে তাই দাঁড়াবে। পাছে রাজা হঠাৎ বিপদে পড়ে যান, স্কুলের ছাত্রছাত্রীরা যদি কেউ রাজাকে প্রশ্ন করে বসে, রক্তকরবী রাজাকে প্রশ্ন করে বসে, তাহলে না জানি হীরক রাজ্যের রাজার মান সম্মান চলে যেতে পারে। অতএব স্কুল শিক্ষা পরিদর্শকের চিঠি, ছাত্ররা কোথাও যাবে না, মন দিয়ে লেখাপড়া করে যেই জন। ওই চিঠির আসল কারণটা কি সেটা আপনি আমি সবাই বুঝতে পারছি। এক ছাত্রের মৃত্যু হয়েছে, এক ছাত্রের মৃত্যু হয়েছে রাজ্যে, যে সে মৃত্যু না, মহামারীতে মরেননি, নেহাতি নিয়তি এসে নিয়ে চলে যায়। এ রাজ্যের অপদার্থ স্বাস্থ্য ব্যবস্থা এবং পুলিশ ব্যবস্থা তার মৃত্যুর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। পুলিশ ব্যবস্থা যে হাসপাতালে তার মৃত্যু হয়েছে, সেই হাসপাতালে দিনের পর দিন, বছরের পর বছর কোনো দুর্নীতির তদন্ত করেনি, যেগুলো করলে হয়তো এই ছাত্রীর প্রাণ বেঁচে যেত। আরও বেশ কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা গত কয়েক বছরে হতো না। যে অস্বাভাবিক মৃত্যুগুলো আসলে খুন ছিল কিনা আমরা আজও জানি না, সেটাও ভবিষ্যতে হয়তো তদন্ত করলে বোঝা যেতে পারে। আর অপদার্থ স্বাস্থ্য দপ্তর, যে তার নিজের কর্মী, সরকারি কর্মী এক চিকিৎসকের নিহত হওয়ার পর, ধর্ষিতা হওয়ার পর পুলিশের কাছে এফআইআর করতে ভয় পায়। হাসপাতালে হাড়মাদদের ভাঙচুর হওয়ার পর পুলিশের কাছে এফআইআর করতে ভয় পায়। এহেন একটা সরকার, এহেন একটা প্রশাসন যে চাইবে না ছাত্রদের জন্য ছাত্ররাও পথে নামুক, ছাত্রীর বিচার চেয়ে ছাত্ররাও পথে নামুক, ছাত্রীরাও পথে নামুক, বলা বাহুল্য। সরকারি মসজিদ চাওয়া পাওয়া নিয়ে সত্যিই কিছু বলার নেই। বাকি আছে শুধু ওই কোনো একদিন মন্ত্রীর সামলা এটে হামলা গায়ে এসে বলে যাওয়া, আমলা নিয়ে সামলা এটে বলে যাওয়া, কাল থেকে পাঠশালা বন্ধ। আপাতত আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি। যেভাবে চলেছে রাজ্যের প্রশাসন, যেভাবে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বশংবদ সব মন্ত্রীরা, যে কোনো দিন পাঠশালা বন্ধের একটা নোটিশ আসতেই পারে। তার কারণ দেখা যাবে পাঠশালায় গেলে ছাত্রছাত্রীরা প্রতিবাদ করার ভাষাটা শিখে আসে। কী করা যাবে? রবীন্দ্রনাথ পড়ছে, নজরুল পড়ছে, কারারই লৌহ কপাট পড়ছে, ভয়ঙ্কর শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি ছাত্রছাত্রীরা হঠাৎ করে সব কপাট ভাঙতে বেরিয়ে পড়ে, অতএব পাঠশালা বন্ধ হতেই পারে, এমন চিঠি আসতেই পারে। কিন্তু যতক্ষণ না সেই চিঠি আসছে, আপাতত আমার চোখ একটি নির্দিষ্ট আহ্বানের দিকে। ছাত্র সমাজ এটি নতুন সংগঠন, কিভাবে কবে কেন গজিয়েছে এ নিয়ে প্রচুর রাজনৈতিক বিতর্ক এই মুহূর্তে রাজ্যে। আমি জানি না, জানার চেষ্টা করব আপনাদের সঙ্গে। কিন্তু তাদের ডাকটা একটাই, অভয়ার বিচার চাই, মৃত্যুর, ধর্ষণের, খুনের, ধর্ষণের বিচার চাই। আর সেই বিচার যারা দেবে বলে সাধারণভাবে আপনি আমি প্রত্যাশা করি, সেই প্রত্যাশা নিয়ে ভোটে জেতাই, ভোট দিই, তারা বিচার দেওয়া তো দূরের কথা, তদন্তটাকে প্রত্যেক মুহূর্তে নষ্ট করেছে। সেটা সুপ্রিম কোর্টে পর্যন্ত স্পষ্ট। এমনকি আমাদের দেশের আইন কানুন অনুযায়ী যে সময় পোস্টমর্টেম করা, ময়না তদন্ত করার নিষেধ,
সূর্যাস্তের পর সেটা পর্যন্ত করে বসে আছে। এ রাজ্যের পুলিশ কর্তারাও এরপরে সিবিআই এর ডাক পেলে বোধহয় অবাক হওয়ার থাকবে না যদি তদন্তটা ঠিক পথে এগোয়। সব তদন্তের ক্ষেত্রে সিবিআই এর আবার সুনামও নেই, কিন্তু প্রশ্ন অন্য যায়। এহেন একটা ডাক ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, যে সমাজের নামেই ডাকটা দেওয়া হোক না কেন, কোনো সামাজিক মানুষের আপত্তি থাকতে পারে কি করে? সেই ডাক যদি রাজনৈতিক হয় তাহলে অন্য রাজনৈতিক দলের আপত্তি থাকতে পারে কি করে? আর যদি রাজনৈতিক না হয়, যেমনটা বলছে ছাত্র সমাজের আহ্বায়ক, তাদের কোনো পতাকা নেই, তাদের নির্দিষ্ট কোনো দল নেই, রং নেই, তাহলে সব দলের সব রঙের সব পতাকার সেখানে যেতে আপত্তি করে। আমি পতাকা ফেলে যাওয়ার কথাও বলছি না, পতাকা নিয়েই যদি যান আপত্তিটা আমি বুঝতে পারছি না সত্যি কোনো আপত্তির জায়গা আছে কিনা। ধরুন কালকে যদি রিপাবলিক বাংলার অনির্বাণ দাবি করে, খুনির বিচার চায়, আপনি আমাকে ভয়ঙ্কর রকমের অপছন্দ করতে পারেন, আপনার সঙ্গে আমার মত একেবারে না মিলতে পারে, কিন্তু আপনি কি ঘরে বসে একজন নাগরিক হিসেবে এটা মনে করবেন যে অনির্বাণ যেহেতু খুনির বিচার চেয়েছে আমি দাবি করব খুনিকে মুক্ত করে দেওয়া হবে? করবেন কি না? নিশ্চয়ই কোনো সুস্থ স্বাভাবিক নাগরিক করবেন না। তাহলে কোন সুস্থ স্বাভাবিক রাজনীতি ছাত্র সমাজের ডাকে হোক অথবা অন্য যে কোনো সমাজের, আমি আবার বলছি, অভয়ার বিচারের দাবিকে রাজনীতির রঙে রাঙাচ্ছে? নাকি আদৌ সেটা সুস্থ রাজনীতি? এই রাজনীতির পিছনে কোনো অসুস্থ উদ্দেশ্য নেই? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, থরহরি মমতার প্রশাসন। রংহীন পতাকাহীন আন্দোলনে বড় ভয়। ভয় যদি বিচার চায় ভবিষ্যতের কারিগরেরা, ভয় যদি ছাত্রদের ডাকে হীরক রাজের পরিণতি হয়। সেই ভয় থেকেই জারি করতে হয় সার্কুলার। হিতাহিতের বিচার করে জারি সার্কুলার। এই ছাত্রছাত্রী যারা আগামী দিনে দেশ গড়ার কারিগর, তারা হচ্ছে যে সমাজের অপরাধ প্রবণতা সেইটাকে তার বিরোধিতা করতে পারবে না। এত বড় একটা ন্যাক্কারজনক ঘৃণ্য অপরাধ ঘটে গেছে, তার প্রতিবাদ করতে পারবে না, সেই জন্য তিনি সার্কুলার জারি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে প্রতিবাদ করা প্রত্যেকের যে মৌলিক অধিকার, সেটাকে মান্যতা দেবেন। ভয় ছাত্র সমাজের ডাকে যদি নবান্নের সামনে দাঁড়িয়ে রাজাকে প্রশ্নের মুখে পড়তে হয়, তাই তো ছাত্র রাজনীতিতেই কার্যত নিষেধাজ্ঞা জারি মমতা সরকারের। কিন্তু অভয়ার বিচার চেয়ে পথে নামা নাগরিকদের পাশে দাঁড়িয়ে যারা এই দুদিন আগেও মমতার ইস্তফা দাবি করেছিলেন, তারা হঠাৎ আলাদা আলাদা কেন? বিবৃতি দিয়ে ছাত্র সমাজ যে সংঘ পরিবার বা আরএসএস এর সংগঠন নয় জানিয়ে দিয়েছে এবিভিপি। যদি এতে বিজেপির পরোক্ষ মদত থাকেও তাতেই বা কোথায় আপত্তি বামেদের? ছাত্র সমাজের নাম করে যারা হচ্ছে মনুবাদের যারা সমর্থক, তাদের সঙ্গে কোনো না কোনোভাবেই ভারতের ছাত্র ফেডারেশন থাকতে পারবে না, এবং তেলে জলে কখনো মিশ খায় না। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে ফ্যাসিস্ট শক্তি, সেই ফ্যাসিস্ট শক্তিদের সব কখনোই হচ্ছে আমরা বামপন্থীরা সেখানে সেই মিছিলে ডাকিনি, আমরাও তাদের ডাকে কখনোই যাব না। একজন মানুষ হিসেবে এখানে হাঁটাটা দরকার। এখানে তিনটে দল, দুটো দল, এইসব আমি কিচ্ছু মনে করি না। আমি শুধু মনে করি যে এখানে প্রত্যেকের এগিয়ে আসা উচিত, দল মত নির্বিশেষে। বোনটি আমাদের মারা গেছে, সে যেন বিচার পায়। কংগ্রেস আসলে জানে পতাকাহীন প্রতিবাদ ইন্ডিয়ার সঙ্গে ইন্দিরাকে সমর্থক করে দেওয়া চাটুকারদের নাকে খত দেওয়াতে পারে, ইন্দিরা গান্ধীরও গদি উল্টোতে পারে। সেই জরুরি শিক্ষা বামেদের আছে কি? তারাই তো সেদিন জয়প্রকাশের সঙ্গে পতাকা ছেড়ে নেমেছিলেন পাশে আদবানি বাজপেয়ীদের দেখেও। নাকি এবারও নো ভোট টু বিজেপি মডেলে মমতার পরিত্রাতা হবে সব কিসিমের বাম? রক্তে লাল বাংলার আজ একই হাল, এই তৃণমূল আর না। রিপাবলিক বাংলা। বাংলার মেয়েদের, মায়েদের ইজ্জত চিতায় তুলেছে যে সরকার, যে ব্যবস্থা, যে শাসন, তাকে আপনি
চিতার আগুন থেকে নামাবেন, না আগে ঠিক করবেন আপনার আমার আমরা যারা একসাথে দাঁড়িয়ে এই দহনটা দেখছি, এই দাহটা দেখছি, আমাদের রংটা কি? আগে এটা বিচার করুন। আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ, রাজ্য যখন চিতায়, রং নিয়ে কারা চিন্তায়?